কাচ্চি ডাইন হলো এই 50 জন মানুষকে হত্যা করেছে এই কাচ্চি ডাইনে। কাচ্চি ডাইনটা কি বুঝেছেন? আমাদের এই বেইলি রোডে কাচ্চি ডাইন অর্থাৎ খাসির মাংস দিয়ে যে বানায় কাচ্চি বিরিয়ানি, সেটার নাম ছিল কাচ্চি ডাইন। সেই কাচ্চি ডাইন 2 বছর আগে বেইলি রোডে, এখানে ভিআইপি লোকজন সব যায়, বুঝেন, নাম করছে ভালো কাচ্চি ডাইন। সম্ভবত 3 কি 4 তলায় ছিল, বিশাল ফ্লোর নিয়ে কাচ্চি ডাইন। সেখানে 50 জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে কাচ্চি ডাইন কর্তৃপক্ষ, কাচ্চি ডাইনের ম্যানেজার। 50 জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এটা 2026 ঘটনা। 2024 আমার বাসা থেকে দেখা যায়, আমার পরিবারের লোকজন সেখানে খায়, আমি নিজের বড় অনেকবার খেয়েছি। তো ওই দিনকে, যেদিনকে আগুন লাগে, সেদিনকে যদি আমার পরিবারের লোকজন থাকতো, মারা যেতে পারতো। আমি নিজে থাকলেও, খেতে গেলেও মাঝে মধ্যে যাইতাম, আগে মারা যেতাম। 50 জন, বেশিরভাগই ছিল এক পরিবারের 2 জন 3 জন করে, কেউ বাচ্চা নিয়ে গেছে। বেশিরভাগই ছিল ভিকারুননিসা ছাত্রী কেন্দ্রিক এবং এই পরিবারগুলো। শুনেন হয়েছে কি, কাচ্চি ডাইনে সবাই খাচ্ছে বিকাল টাইমে, হঠাৎ করে নিচে থেকে ধোঁয়া উঠতেছে, হইচই হলো কি যে আগুন লাগছে। এখন আমি কেন ঘোষণা দিলাম যে 50 জনকে হত্যা করছে 2 বছর পরে, কিভাবে জানলাম শুনেন। গতকালকে যে প্রথম আলো সহ সব নিউজ আসছে দেখেন, সেই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিচ্ছে সিআইডি, সেটা সব পত্রিকায় আসছে। কি হলো ঘটনাটা? যখন নিচে আগুন লাগছে, তখন কাচ্চি ডাইনের ম্যানেজার কর্তৃপক্ষ যাতে কেউ বিল না দিয়া চলে যেতে না পারে, দ্রুত সে বের হয়ে তালা দিয়ে দিছে। হয়েছে কারবারটা, কারণ সে চিন্তা করছে, কর্তৃপক্ষ চিন্তা করছে যে নিচে আগুন লাগছে, এই সুযোগে এই যে যত লোকদের কাচ্চি দিছি আমরা, এখানে হয়তো বড় স্পেস, শতাধিক লোক একসাথে বসে খাইতে পারে, যে এত লোকের কাচ্চি দিয়েছি, তা আগুন লাগছে, এই হইচই, এই সুযোগে সবাই তো বিল না দিয়ে বের হয়ে চলে যাবে, তাহলে আমার টাকা মার যাবে। তারা বের হয়ে গেছে, বয় বিয়ারা আর ম্যানেজার বলছে আপনারা বসেন, আমরা দেখতেছি বলে বের হয়ে ওরা দিয়ে দিছে তালা দিয়ে ওরা আগুন দেখতে কিন্তু নিচে গেছে। এখন নিচে গেছে কিন্তু দেখেন তালা দিয়ে গেছে, কিন্তু যখন আগুন নিচে থেকে দাও দাও করে জ্বলে উঠছে, তারা রিস্ক নিয়ে উঠে নাই উপরে। কিন্তু এখানে যে তুই 50 জন 100 জন মানুষকে তালা দিয়ে থুয়ে নামলে নিচে, তোরা গোপন করে গেছে, তারা বেঁচে গেছে, তারা সরে গেছে। আর জীবন্ত 50টা লাশ মারা গেছে। কত মারাত্মক রিপোর্ট সিআইডি তদন্ত রিপোর্টে বের হয়ে আসছে। এই ম্যানেজার, এই স্টাফ, এই কাচ্চি ডাইন কর্তৃপক্ষ, তারা যে বললো আপনারা খান, অসুবিধা নেই, আমরা নিচে থেকে ধোয়া আসতেছে, আমরা দেখে আসতেছি বলে গেট লাগে, এই যে ওরা নিচে চলে গেল গেট লাগে, যত চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু আর উপরে উঠে নাই, কারণ আগুন মাত্রাটা নিচে বেড়ে গেছে। ওরা লাইফ রিস্ক নিয়ে ওরা আর উঠে নাই। তো তুই যে 50 জন লোককে উপরে আটকে রেখে আসলি, তুই যখন দেখতেছিস আগুন ভয়াবহ, কারণ তুই তোর লাইফ রিস্ক নিয়ে যেয়ে তোকে খুলে দিতে হবে।
যদি খালি গেটটা না আটকাইতো একজন লোক মরতো না। কারণ ম্যানেজার বাসছে, তাদের যারা বয় আছে, ওয়েটার আছে, তারা বাসছে। তারা বলছে আপনারা বসেন, খান, আমরা দেখে আসতেছি কিসের আগুন লাগছে। গেটটা লাগিয়ে দিয়ে তারা গেছে চলে। যাতে কেউ এই হইচইয়ের মধ্যে বিল না দিয়ে চলে যেতে না পারে, তার জন্য আটকাইয়া 50 জন মানুষকে পুড়ে মারে ফেললো। আমি যে মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেই যে বাংলাদেশে 92% মানুষ হলো পাগল, আবারও দিই মাঝে মধ্যে পোস্ট বাংলাদেশের 90% মানুষ হলো বিবেকহীন। আমি আবারও মাঝে মধ্যে পোস্ট দেই, পরশুদিন পোস্ট দিচ্ছি যে 90% মানুষ মানসিক ভারসাম্যহীন। আমরা বাংলাদেশের মানুষ হতে পারি নাই এখনো। এই তো গেল কাচ্চি ডাইনের কথা, এটা আমার বাসার সাথে, বাড়ির সাথে, এই কারণে কথাটা বললাম। সেই কাচ্চি ডাইন ওখান থেকে ট্রান্সফার করিয়া এখন যে সাবের হোসেন চৌধুরী মার্কেট, যেটা কাকরাইল কর্ণফুলি টাওয়ারে বিশাল স্পেস নিয়ে দিছে, 50 জন মানুষকে ওখানে হত্যা করতে এসেছে। সিআইডি 2 বছর, এই তদন্ত করতে 2 বছর লাগে, এই তদন্ত করতে লাগে 15 দিন, 1 সপ্তাহে তদন্ত রিপোর্ট দেওয়া যায়। 2 বছর ধরে তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিচ্ছে যে আসল ঘটনা এটা। গার্মেন্টসে ওই নারায়ণগঞ্জের কারখানায়, যে কোনো গার্মেন্টস কারখানায় যখন আগুন লাগে 50 জন নিহত, 20 জন নিহত, 60 জন নিহত। এই যে কয়েকদিন আগে মারা গেল 6 জন কেরানীগঞ্জে কারখানায় শ্রমিক মারা গেল। আরে ভাই, প্রত্যেকটা ঘটনার তদন্ত করার পরে দেখা যায় কি গার্মেন্টসে আগুন লাগছে, দারোয়ান সব হইচই শুরু করছে, দারোয়ানের নিচে গেট আটকে দিচ্ছে, তালা দিয়েছে। আমরা তো শ্রমিক নিয়ে কাজ করি, সাভার, আশুলিয়া, গাজীপুর, এই যে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, যতগুলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাই যারা সিকিউরিটিতে থাকে তাদেরকে ট্রেনিং দেওয়া থাকে। কি ট্রেনিং জানেন? যে কোনো কারণে হইচই লাগলে, চিল্লি লাগলে গেট আটকে দিবি। কেন? যাতে গার্মেন্টস থেকে মালামাল নিয়ে ওর ওই গেঞ্জি, শার্ট, প্যান্ট, টি শার্ট, এই মালামাল নিয়ে যাতে শ্রমিকরা বাইরে পালে না যায়, এই জন্য আটকে দেয়। একটা দুইটা ঘটনা ঘটে, তারপরে তো সকল গার্মেন্টস মালিকের অ্যালার্ট হওয়ার কথা না যে হইচই হলে তালা দিবা না। হইচই হলে তালা দিবা কেন? হইচই কি জন্য হইতেছে সেটা আগে কনফার্ম হইবা। যে শ্রমিকরা মারামারি লাগছে না কি হয়েছে, আগুন লাগছে। যদি আগুন লাগে তুমি গেট আটকাবে কেন? কিন্তু মূর্খস্ত দাগো, দোষ তো এই সিকিউরিটির লোকের না, কর্তৃপক্ষ মালিকের দোষ। যে গেটে সিকিউরিটি থাকে তাদের নির্দেশনা দেওয়া আছে যেভাবে কোনো প্রকার হইচই গ্যাদারিং হইলে তালা আটকে দিবা। এই যতগুলো কারখানায় আগুন লাগছে একজন দারোয়ান মরে নাই, সিকিউরিটির লোক মরে নাই, তালা মেরে দিছে, ভিতরে পুজো মারা গেছে শ্রমিকরা। এই হলো হাল অবস্থা। ওই যে সাভারে রানা প্লাজায়, আহা, কত শ্রমিক মারা গেল অব্যবস্থাপনার কারণেই তো হত্যাকাণ্ডের শিকার হইল। এখন আমরা সভ্য হব কবে? আমরা মানুষ হব কবে? এখন তো দরকার হলো সেফুদারে আমি বলবো ফোন করে এখন যে এই এদের 14 গোষ্ঠী তুলে ভাই একটা
এই এই কাচ্চি ডাইনের 14 গোষ্ঠী তুলা গালাগালি করে একটা ভিডিও করে জাতিকে একটু শোনান, ভাইরাল হোক। আপনারা ভাই আমার এই ভিডিওটা একটু সবাই যারা দেখবেন, যারা যে দেখবেন তার কাছেই আমার দাবি, জনস্বার্থে এই ভিডিওটা ভাইরাল করেন। আমি কিন্তু কোনো পয়সা পাই না কোনো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, আমার কোনোটাই মনিটাইজেশন করা নাই। আমি সময় পেলে এই যে বসে 2-4 কথা এলো পাথারি বলে ভিডিওটা ছাইড়া দেই, এই দেখবেন আমার মনিটাইজেশন করার না। এই ভিডিওটা জনস্বার্থে সবাই একটু শেয়ার দিয়ে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কাচ্চি ডাইন কর্তৃপক্ষের। আর চাই কি এইটা বেশি বেশি করে প্রচার হোক, একটা নির্দেশনা সবখানে যাক, আমরা মানুষ হই, যে কোথাও আগুন লাগলে হইচই হইলে যেন কোনো কারখানায় কেজি গেট আটকে না দেয়। কারখানা, হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় দেন কাচ্চি ডাইনে 50টা পরিবারকে পুড়ে মারছে, ধ্বংস করে দিয়েছে। 50 জন মারা গেছিল পুড়ে, খালি এই তালাটা লাগাই দেওয়ার কারণে। আর ছাদের উপর থেকে অনেক উদ্ধার করছিল, না হলে তো মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যেত। ধন্যবাদ। সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিয়েন ভিডিওটা।